কন্যার বিয়েতে এবার 1 লক্ষ টাকা অনুদান দেবে সরকার। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। বিয়েতে 1 লক্ষ টাকার আর্থিক সাহায্য। সময়ের সাথে সাথে দ্রব্যমূল্য এত বৃদ্ধি পেয়েছে যে একজন সাধারণ দরিদ্র ঘরের পরিবারের একটি বিবাহ সম্পন্ন করতে প্রচুর খরচ বহন করতে হয়। দরিদ্র সীমার নিচে বসবাস করে এমন মানুষের বিবাহ খরচ বহন করা খুবই কষ্টকর। তাই ভারতবর্ষের বৃহত্তম জনবহুল রাজ্যের মুখ্যমন্ত্রী সামূহিক বিবাহ যোজনার অধীনে কন্যাদের 1 লক্ষ টাকার অনুদান প্রদান করার কথা ঘোষণা করেছেন। এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারগুলিকে সাময়িক বিবাহের জন্য বিবাহ সম্পন্ন করানো হবে এবং বিবাহ শেষে 1 লক্ষ টাকার অনুদান প্রদান করা হবে। তাই যে সমস্ত দরিদ্র পরিবার তাদের পরিবারের মেয়ের বিবাহ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা এই আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে নিজ কন্যার বিবাহ সম্পন্ন করতে পারেন। কারা এই সুবিধা পাবে? রাজ্য সরকারের তরফে সামরিক বিবাহের মাধ্যমে যে 1 লক্ষ টাকার প্রদান করার কথা বলা হয়েছে, এই উদ্যোগটি আমাদের পার্শ্ববর্তী রাজ্য উত্তরপ্রদেশের রাজ্য সরকার তরফ থেকে গ্রহণ করা হয়েছে। অর্থাৎ উত্তরপ্রদেশ রাজ্যে বসবাসকারী দরিদ্র সীমার নিচে সকল পরিবারগুলিকে এই সুবিধা প্রদান করা হবে। তবে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী ব্যক্তিদের অবশ্যই উত্তরপ্রদেশ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। এর পাশাপাশি আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারীর বয়স 18 বছরের ঊর্ধ্বে হতে হবে। এছাড়াও সমাজের নিম্ন আয়ের যারা রয়েছেন তাদের একমাত্র এই সুবিধা প্রদান করা হবে। সামাজিক দৃষ্টিভঙ্গির অভাব। ভারতীয় উপমহাদেশের উন্নয়নশীল দেশগুলিতে একাধিক কন্যা সন্তান থাকার কারণে দরিদ্র পিতা মাতা বাল্য বয়সেই কন্যার বিবাহ দিয়ে থাকেন, যাতে অতিরিক্ত বোঝা তারা কমাতে পারে। এই প্রকল্পের মাধ্যমে পরিবারগুলিকে যদি বিবাহের জন্য 1 লক্ষ টাকার সহায়তা প্রদান করা হয় তাহলে দেশের বাল্যবিবাহের হার বহু অংশে কমবে। এতে দরিদ্র পরিবারের মেয়েদের ভবিষ্যৎ আরও সুনিশ্চিত হয়। পাশাপাশি বিয়ের পরেও মিলবে না নানা রকম সরকারি সুবিধা। এখানেই শেষ নয়, এই প্রকল্পের মাধ্যমে অধীনে মেধাবী ছাত্রদের স্কুটি প্রদানের মতো প্রকল্পের কথাও ঘোষণা করেছেন রাজ্য সরকার। আগামী এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে এই মুখ্যমন্ত্রী সামূহিক বিবাহ যোজনা। তাই যারা সাময়িক বিবাহ অংশগ্রহণ করতে চান তারা যোজনায় নাম নথিভুক্তকরণের সময় অংশগ্রহণ করুন। এছাড়াও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর সাময়িক বিবাহ যোজনার মাধ্যমে 1 লক্ষ টাকা প্রদান সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে উত্তরপ্রদেশ রাজ্যের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এই প্রকল্প সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য প্রকাশিত হলে আপনাদের অবশ্যই জানানো হবে। আজকের ভিডিও এতটুকুন পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকমই নতুন নতুন সরকারি স্কিমের ব্যাপারে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।